নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মাছের ডিমের কোপ্তা কারি। মাছের যে ডিম হয় সেই ডিমটাকে দিয়েই আমরা আজকে কোপ্তা বানাবো। তো চলুন শুরু করছি মাছের ডিমের কোপ্তা কারি। এটা কিন্তু ভাত দিয়েই বেশি ভালো লাগে। তো চলুন শুরু করছি আজকে মাছের ডিমের কোপ্তা কারি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি মাছের ডিম। দেখুন কীরকম মাছের ডিম নিয়েছি। আমরা এখানে দুটো বড় সাইজের মাছের ডিম নিয়েছি। আপনাদের কাছে যদি এর থেকে ছোট সাইজ থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন। তো মাছের ডিমটাকে নিয়ে আমরা 3-4 বার ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নেব। এরপরে আমরা গরম জল বসিয়েছি একটা পাত্রে। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তার মধ্যে আমরা দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে খুব যখন টকবক করে ফুটবে এর মধ্যে আমরা মাছের ডিমটাকে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিটের মতন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিয়ে আমরা এটাকে ফুটতে দেবো, যাতে মাছের ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমরা মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে হতে দেবো। আবারও বলছি, খুব বেশি কিন্তু এটা টাইম লাগে না, জাস্ট 4 থেকে 5 মিনিটের মতনই কিন্তু এটা জলে রাখবেন। দেখেছেন তো, জলে দিতে না দিতে আমাদের কিন্তু এই ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা মিনিট 5 এটাকে গরম জলে রেখে দিচ্ছি গ্যাসের আঁচটাকে কমিয়ে। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, মাছের ডিমগুলো আমাদের কিন্তু হয়ে গেছে। এইবারে আমরা একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঢেলে মাছের ডিমটাকে ঢেলে নেব। নিয়ে 10 মিনিটের মতন রাখবো যাতে জলটা পুরোপুরি ছেঁকে বেরিয়ে যায়। এইবারে আমরা ওই ঝুড়ি থেকে ডিমটাকে নিয়ে নিলাম একটা পাত্রে। নিয়ে হাতের সাহায্যে এবারে ডিমটাকে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব। ডিমটাকে দেখুন আমরা কীরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, দানা 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 দানা, কারণ মাছের ডিম তো একটু দানা দানাই হয়। এগুলোকে আমরা ভেঙে নিলাম। এইবারে আমরা এর মধ্যে একে একে সব রকমের মশলা দেবো। তো দেখুন আমি কীরকমভাবে মাছের ডিমটাকে গুঁড়ো করে নিচ্ছি। যেগুলো গোটা গোটা রয়েছে সেগুলোকে আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি। এবার আমরা এই মাছের ডিমের মধ্যে দিলাম 1/2 চামচের মতন রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা দিলাম, দেব কাঁচা লঙ্কা বাটা প্রায় 1 চামচের মতন, কারণ মাছের ডিমগুলো দেবো একটু ঝালঝালি কিন্তু ভাল লাগে। তো এখানে আমি 1 চামচের মতন দিয়েছি, আপনারা চাইলে থেকে লঙ্কার পরিমাণটা কমও দিতে পারেন। আর দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এইবারে দেবো আপনার নুন আর হলুদ। স্বাদ মতন নুন দেবেন, কারণ আমরা কিন্তু সেদ্ধর সময়ও কিন্তু নুন দিয়েছিলাম। আবার যখন এটা কারি করব তখনও কিন্তু নুন দেবো। তো সেই নুনের পরিমাণটা কিন্তু বুঝেই নুনটা দেবেন। আর দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো আর দেব 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার দিচ্ছি এতে প্রায় 3 থেকে 4 চামচের মতন বেসন। বেসনটার প্রয়োজন হচ্ছে বাইন্ডিং করার জন্য, কারণ আমরা এটাকে কোপ্তার মতন যেহেতু গোল করে বানাবো, তো ডিমের মধ্যে এটাকে না দিলে বেসনটাকে এর কিন্তু বাইন্ডিংটা হবে না। তো এবারে আমরা 4 চামচের মতন বেসন দিয়েছি। দিয়ে ডিমের সাথে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনে জিরের গুঁড়ো দিয়ে আর বেসন দিয়ে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে আমরা একটা বাইন্ডিং বানিয়ে নিচ্ছি। কোপ্তার স্টাইলে গড়বো সেরকমভাবেই, আর ততটা পরিমাণে কিন্তু দিতে হবে। তো আমরা এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওই ডিমটা যেহেতু সেদ্ধ করেছিলাম আর ডিমের মধ্যে একটু জল ব্যাপারটা থেকেই যায়। তো এই জন্য ওইটার সাথে বাইন্ডিংটা হয়ে যাবে বেসনের। তো আমরা ভালোভাবে মেখে নিয়ে এইবারে কোপ্তার মতন বল বল করে গড়বো। গড়ে আমরা এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। আমরা যতক্ষণে ডিমটাকে বানাচ্ছিলাম আমরা কিন্তু গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবে যতক্ষণে আমরা এই প্রিপারেশনটা করব। তো আমাদের এই কোপ্তার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এইবারে গোল গোল করে গড়ে আমরা তেলের মধ্যে এটাকে ভাজবো।
তো আমাদের তেলও দেখুন গরম হয়ে গেছে। তো এবার দেখুন আমরা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, কীরকম বল বল যেরকম কোপ্তা হয় সেরকমই দিয়েছি। যখন কোপ্তাগুলোকে দেবেন খুব হালকা হাতে কিন্তু খুন্তিটাকে নাড়াবেন, ভেঙে যাতে না যায়। আর অবশ্যই উল্টে পাল্টে নেবেন। আর গ্যাসের আঁচ কিন্তু একদম লো করবেন না, একদম হাই করবেন না, মিডিয়াম রেখেই কিন্তু এই কোপ্তাগুলোকে ভাজতে হবে। কারণ যেহেতু আমরা মাছের ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, আবার যেহেতু ফ্রাই করছি, ফলে খুব বেশিক্ষণ ধরে কিন্তু এটা আমাদের ফ্রাই করার প্রয়োজন হবে না। আমরা এগুলোকে জাস্ট লাল হওয়া পর্যন্তই ফ্রাই করব। তো চলুন আমরা মাছের এই কোপ্তাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের মাছের কোপ্তাগুলো কিন্তু, মাছের ডিমের কোপ্তাগুলো কিন্তু আমাদের হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে আমরা তেলের থেকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে সব কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এরকমভাবে কিন্তু আমরা বাকি যে মাছের ডিমের কোপ্তাগুলো আছে সেগুলোকেও আমরা ফ্রাই করে নেব, ঠিক একই পদ্ধতিতে। তো দেখুন আমাদের কিন্তু মাছের ডিমের সব কোপ্তা ফ্রাই করা হয়ে গেছে। এইবারে আমরা ওই তেলের মধ্যেই দেবো দুটো মিডিয়াম সাইজের আলু, যেটা কিনা আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। ওই আলুটাকে আমরা ভালোভাবে লালচে করে ভেজে নেব। তো দেখুন আমরা তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এই আলুগুলোকে নুন হলুদ দিয়ে আমরা ভালোভাবে লাল করে ভেজে তুলছি। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এর মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো এলাচ, একটা দারচিনি প্রায় 2 ইঞ্চি মাপের, আর অল্প একটু জল দিয়ে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজ বাটা করে নিচ্ছি। আর দেখুন ততক্ষণে আমাদের আলুটাও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, প্রায় লাল হয়ে গেছে আলুটা। এবারে আমরা তেলের থেকে আলুটাকে তুলে নেব। এবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এইটা ফোড়ন দিয়ে যখন একটু সেন্ট বেরোবে, মানে ফোড়নের যে একটা গন্ধ বেরোবে, তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমরা 1 মিনিটের মতন এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। তারপরে আমরা দেব যে পেঁয়াজ বাটাটা করেছি, পেঁয়াজ আর এলাচ দারচিনি পেস্ট করেছি, সেটাকে দিয়ে দেবো এর মধ্যে। এই পেঁয়াজ বাটাটাকে দিয়ে কিন্তু আমরা মিনিট 3-4 কিন্তু খুব ভালোভাবে এটাকে ফ্রাই করব, যাতে এর কাঁচা গন্ধটা প্রায় চলে যায়। তো আমরা পেঁয়াজটাকে দিয়ে কিন্তু এর মধ্যে এবার একে একে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। তো আমরা এখানে 1 চামচ দিচ্ছি আদা বাটা, আর দেব 1 চামচ রসুন বাটা, আর লঙ্কার পরিমাণটাও আপনারা যে যার মতন স্বাদ অনুসারে দেবেন। আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি দিয়েছি, কারণ আমি কিন্তু এই কোপ্তাটার মধ্যেও কিন্তু লঙ্কা বাটা দিয়েছিলাম। তো ফলে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন। দিয়ে দিলাম হলুদ প্রয়োজন মতো, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, কারণ নুনটাও আমরা আগেই দেবো না, কারণ আলু ভাজাতে মানে যখন আমরা কোপ্তা ভেজেছি তখন, কোপ্তা যখন সেদ্ধ করেছি তখন নুন যেহেতু দিয়েছি, ফলে নুনটা কিন্তু আগে থেকে বেশি দিয়ে দেবেন না। এইবারে আমরা এটাকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে প্রায় 2-3 বার এটাকে কষাতে হবে। যখনই জলের পরিমাণটা কমে যাবে আবারও একটু জল দেবেন। এইভাবে আপনারা 2-3 বার ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, ঠিক ততক্ষণই। যেই একটু কষানো হবে ওপর থেকে তেল বেরিয়ে আসছে, এখন আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো পেস্ট করেও দিতে পারেন। এবারে দেবো এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমরা এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম আর দিলাম টমেটো পিউরি। এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটার ওপর থেকে তেল বেরিয়ে আসে। চারপাশ থেকে তেল বেরিয়ে আসলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের মশলাটা কিন্তু কষানো প্রায় কমপ্লিট।
এবারে আমরা দিচ্ছি এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কা, একটু ঝাল ঝাল না হলে কোপ্তা ভালো লাগবে না, মাছের ডিমের যেহেতু। তো আমরা এখানে দিয়ে দিলাম শুকনো লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আমাদের মশলা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে। আবারও 2-3 মিনিটের জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নিলেই, আর একটু জল দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি। জলটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন। তো দেখুন আমাদের মশলা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়েই গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো যে ফুটিয়ে রেখেছি জল, সেই জলটা পুরোটাই দিয়ে দেবো, প্রায় 1.5 গ্লাসের মতন। দেখুন ওপর থেকে মশলার উপর থেকে তেল বেরিয়ে গেছে। এইবারে আমরা পুরো গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা কিন্তু প্রায় ফুটতে শুরু করেছে। এইবারে আমরা আলু আর কোপ্তাগুলোকে দিয়ে দেবো। এখন কিন্তু আমরা আর খুব বেশিক্ষণ সময় ধরে এটা রান্না করব না, কারণ কোপ্তাগুলো যেহেতু সেদ্ধ করা আবার ফ্রাই করা, খুব বেশিক্ষণ সময় কিন্তু এটাকে রান্না করার প্রয়োজন হবে না। আলু কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটতে দেবো। মোটামুটি যেহেতু আমরা গরম জল দিয়েছি, 1 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভালোভাবে ফুটতে শুরু করবে। তারপরে এটাকে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে কোপ্তাগুলোর ভেতরে এর ঝোলের যে স্বাদ সেটা যেন ঢুকে যায়। তো আমরা মিডিয়াম টু লো করে রাখবো। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে কোপ্তার ঝোল। এবারে আমরা এটার গ্যাসটাকে মিডিয়াম করে রেখে 5 মিনিটের জন্য হতে দেবো। তো দেখুন আমাদের কোপ্তার ঝোল কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। আমরা যে মিডিয়াম করে রেখেছিলাম, একদম কিন্তু কমিয়ে রাখবেন না, জাস্ট মিডিয়াম করে রাখবেন, আর খুব বেশিক্ষণ ফোটাবেন না, কারণ ঠান্ডা হলে কিন্তু কোপ্তা কিন্তু এই ঝোলটা অনেকটা টেনে নেবে। তো আমাদের কিন্তু মাছের ডিমের কোপ্তা রেডি পরিবেশন করার জন্য। তো চলুন আমরা সার্ভ করি মাছের ডিমের কোপ্তা। খেতে কিন্তু অসাধারণ হয়, অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর সবাই কিন্তু কমেন্ট লিখতে ভুল করবেন না সবার কেমন লাগলো। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের সঠিক সময় নোটিফিকেশানটা চলে যায়। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই, নমস্কার।